হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্তা। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু শার্ট কিচেনে। আপনার সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে নারকেলের হাওয়া পিঠে বানিয়ে দেখাবো। সেটা বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। তাই একটা জানি যে আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, হচ্ছে বেল নোটিফিকেশনটা অল করে দিবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তাই চলুন নারকেলের হাওয়া পিঠে বানাতে কি কি উপকরণ লাগে আসুন দেখাই। নারকেল দিয়ে সেদ্ধ পিঠে বানানোর জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। আমি একটা নতুন ধরনের নারকেলের সেদ্ধ পিঠে বানাবো, চলুন তাহলে সেটা আপনাদেরকে দেখাই। সেই জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখিয়ে দিই। এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, এখানে আমি নারকেল ছাই নিয়ে নিয়েছি, নারকেল কুড়ে নিয়ে নিয়েছি, এখানে লবণ নিয়ে নিয়েছি পরিমাণ মতো। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। চাল গুঁড়িটার মধ্যে লবণ দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেব। এটা দোকানের কেনা চালের গুঁড়ি, সেই জন্য আমি একটু ঠান্ডা জলে মাখবো। এটা যদি বাড়িতে চালের গুঁড়োতাম তাহলে আমি গরম জলে মাখতাম। আমি ওই জন্য এবার ঠান্ডা জলটা দিয়ে দেবো অল্প অল্প করে, দিয়ে একটা ডো তৈরি করে নেব। ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি, এবার একটু একটু করে নেব, গোল পাকিয়ে একটা বাটি সেভ করব। একটুখানি এথাল নিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু শুকনো চাল গুঁড়ির মধ্যে ইয়ে করে তারপর একটা বাটি সেভ করে নিয়েছি। দিয়ে এর মধ্যে এবার নারকেলের পুর দিয়ে দেব, দিয়ে একটু ওপরের দিকে একটু গুড় দিয়ে দেব, দিয়ে এইভাবে মুড়ে পিঠের আকার বানিয়ে দেব। এইভাবে সবগুলো রেডি করে নেব, তারপরে ভাপিয়ে নেব। ইন্ডাকশানে আমি আজকে পিঠেগুলো ভাপিয়ে নেব। এই জন্য ইন্ডাকশানে জলটা আগে থেকে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার আমি পিঠেগুলো সব সলে নিয়েছি, এগুলো আমি এবার এভাবে বসিয়ে দেবো, দিয়ে কুকার চাপা দিয়ে দেবো, দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে ভাপিয়ে সেদ্ধ করে নেব। এটা আমার ভাপানো হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কি হয়নি। এটা আমার ভাপানো হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে একটু হালকা করে জল দিয়ে দেবো, যাতে জড়িয়ে না যায়। এটা ঠান্ডা জলটা দিয়ে দিলাম যাতে জড়িয়ে না যায়। দেখুন আমার নারকেলের ভাপা পিঠের রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে, দেখুন একটা। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।